নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার লাইভ অনুষ্ঠান বাস্তু নিয়ে আলোচনা। বাস্তু বিষয়ক আলোচনা আপনাদের প্রত্যেককে স্বাগত। গৃহসুখ অনুষ্ঠান সুন্দরভাবে আপনারা নাম, ফোন নাম্বার টিভিতে পেয়ে গেছেন। আপনারা চলে আসুন আমাদের ফোন ইন লাইভ অনুষ্ঠানে। তিনি বিশিষ্ট বাস্তুবিদ, বাস্তুকার এবং সবাই তাকে চেনেন, কারণ 18-20 বছর হলো আমরা টানা অনুষ্ঠান তার সঙ্গে করছি আমাদের চ্যানেলে। ফেসবুক, ইউটিউব লাইভে দেখবেন, ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যাবে, পরে আপনারা দেখতে পাবেন। ইউটিউব, ফেসবুক লাইভ এখন দেখছেন, সোনার বাংলায় লাইভ দেখছেন এবং পরে ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। আপনারা সোনার বাংলা গিয়ে তার নামটা সার্চ করলেই পেয়ে যাবেন তার প্রোগ্রামটা। অবশ্যই তিনি ভীষণ জনপ্রিয় একজন বাস্তুকার, বাস্তুবিদ এবং বাস্তু কনসালটেন্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার। আজকে অনেক আলোচনা হবে, কথা হবে, আপনার বাস্তুর বিষয়ে জানতে পারবেন। আপনার বাড়িটা ঠিক আছে তো, বা কোনো প্রবলেম ফেস করছেন সেটা বাস্তু থেকে আসছে কিনা সেটাও আপনি জেনে নিতে পারবেন। আপনাদের জন্যই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান। এই সময় প্রতি রোববার থাকে আমাদের চ্যানেলে গৃহসুখ অনুষ্ঠান। তিনি উপস্থিত। আজকে বাড়িতে অনেক সময় দেখবেন শুভ কাজ হতে চায় না, বিয়ে হচ্ছে না, সুযোগ্য পাত্রপাত্রী আপনার বাড়িতে রয়েছে, ছেলে বা মেয়ে, বিয়ে দিতে পারছেন না। বাস্তু থেকে কি প্রবলেম হলে এরকম হয় সেটা জানবো। এবং আশপাশে পাড়া প্রতিবেশীর সঙ্গে রিলেশন খারাপ হয়ে যায়, রিলেটিভদের সাথে রিলেশন খারাপ হয়ে যায়, এগুলো কিন্তু অবশ্যই আপনারা কিন্তু জানতে পারবেন আজকের প্রোগ্রাম থেকে। কেন রিলেশনশিপ খারাপ হয়, কেন সম্পর্ক নষ্ট হয়, এই ব্যাপারগুলো আজকে তার কাছে আমি আবেদন করেছি জানার জন্য। অনুষ্ঠানে বসার আগেই তাকে বলে দিয়েছি যে, আর তাকে তো, তার তো কম্পিউটারাইজ ব্রেন, মানে যেটা বলবো সে বলবে হ্যাঁ ঠিক আছে এটা নিয়ে বলবো, কারণ তাকে ওই লেখাপড়া করে সাজিয়ে গুছিয়ে আনতে হয় না। তিনি তো অভিজ্ঞতা সম্পন্ন একজন বাস্তু কনসালটেন্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার, যার 60+ বয়স, 65+ বয়স তার মানে অভিজ্ঞতাটা বুঝতে পারছেন কত বছরের এই বাস্তু নিয়ে। আর প্রচুর মানুষ ড্র করান, বাড়ির মানে প্ল্যানটা করিয়ে নিচ্ছেন, বাস্তু ভিজিট করাচ্ছেন, ভাবতে পারবেন না। তার বেলগড়িয়াতে প্রচুর মানুষ এসে দেখা করেন। সবার জন্য তিনি আছেন। এবং অবশ্যই মোবাইল নাম্বার লিখে রাখবেন, রেড বক্সের নাম্বারে মোবাইল নাম্বার দুটো রয়েছে, মোবাইল নাম্বারে আপনারা কথা বলবেন। উপস্থিত আছেন অবশ্যই শ্রী প্রদীপ ভট্টাচার্য স্টুডিওতে লাইভ প্রোগ্রামে। প্রদীপ নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার। হ্যাঁ প্রদীপ, প্রশ্ন তো রাখবো ঠিকই করে নিয়েছি, আর আপনাকে তো যা বলি সেটা সুন্দর উত্তর আপনি দিয়ে দেন। তবে ফোন আছে একটা, দেখে নেবো, দেখে নিয়ে আলোচনায় আসবো কি? হ্যাঁ আচ্ছা বলুন। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। পূর্ব মেদিনীপুর থেকে। বলুন বাস্তুতে কি প্রবলেম হচ্ছে, বাড়িতে কি সমস্যা দেখা যাচ্ছে বলুন। নামটা বলুন। নাম কাকলি চক্রবর্তী, আমার স্বামীর নাম তারাপদ চক্রবর্তী। হ্যাঁ, বাড়িতে কি প্রবলেম ফেস করছেন বলুন সেটা। আমাদের হঠাৎ করে ব্যবসা ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। এখন সংসারে খুবই অর্থর অনটন, তাই তো? অর্থের টানাটানি, ব্যবসা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, বুঝেছি। এবার প্রদীপ বলবেন কেন সেটা শুনুন মন দিয়ে। পূর্ব মেদিনীপুরের কোন জায়গায়? পূর্ব মেদিনীপুর কোন জায়গা থেকে ফোন করছেন? পূর্ব মেদিনীপুর হচ্ছে পাঁশকুড়া থেকে। পাঁশকুড়া। আচ্ছা, আপনাদের আগে ব্যবসা ছিল, এখন রিসেন্টলি ব্যবসা মন্দা যাচ্ছে, তাই তো? না বন্ধ হয়ে গেছেন বললেন, না মন্দা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। কি ব্যবসা ছিল? ও শুকা পাতা। কি পাতা? বিড়ি পাতা। ও বিড়ি, বিড়ি। আচ্ছা, বিড়ির ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ। আমি একটা কথা জিজ্ঞেস করছি, এটা বন্ধ হয়েছে কবে থেকে? হ্যাঁ, 2-3 বছর। আমি ধরে নিলাম 2 বছর। তাহলে বছর 3 আগে আপনি কি বাড়ির কিছু কাজ পরিবর্তন করেছেন? না না। আপনার যে বাড়িতে ছিলেন আগে সেই বাড়িতে আছেন? হ্যাঁ। তাহলে আপনি দেখুন, যে বাড়িতে আপনি আছেন সেই বাড়ির উত্তর পূর্ব কোণে কোনো আপনার যে জমি আছে, সেই জমিটাতে কোনো কিছু আপনি রেখেছেন কিনা, মানে আবর্জনা বা আপনার কি জমি আছে? হ্যাঁ, জমিটা এমনি পড়ে আছে, পাশে পড়ে আছে। ওখানটা কি নোংরা করা আছে? এমনি ঘাস বন্টন নোংরা হয়ে আছে। ওখানটা নোংরা করা আছে, সব ময়লা ফয়লা ওখানে ফেলছেন? হ্যাঁ 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 প্রদীপ। আচ্ছা, আরেকটা কথা আমাকে বলুন। মানে আনটাইডি হয়ে রয়েছে জায়গাটা। হ্যাঁ, আরেকটা জিনিস আমাকে বলুন যে আপনার দক্ষিণ পশ্চিম কোণ, সাউথ ওয়েস্ট কর্নার, এই কর্নারটা কি অন্যান্য জায়গা থেকে কোনো কারণে নিচু করেছেন, বা ওইখানটা দিয়ে কোনো জল বেরোবার ব্যবস্থা করেছেন, বা ওখানে পাটকো বা আপনার সেপটিক ট্যাঙ্ক বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার এসব কিছু করেছেন কি? ওটা বাষ্পের জল ওই জমিনেই গড়ে পড়ে, ওই দক্ষিণ পশ্চিম কোণের দিকে। হ্যাঁ। তাহলে এটা কি প্রথম থেকেই করছিল? ওটা হচ্ছে পূর্ব দিকে। পূর্ব দিকে কোন জায়গায়? দক্ষিণ পূর্বে। দক্ষিণ পূর্বে পাশেই আর কি, হ্যাঁ বাড়ির পাশেই আর কি। আর দক্ষিণ পশ্চিমটা কি আছে?
দক্ষিণ পশ্চিমে বাড়ি, তার পাশে জমি। সেটা কি মানে নিচু জমি আপনার জমি থেকে? হ্যাঁ, জমি নিচু জমি, আগে ধান চাষ হতো, এখন এমনি পড়ে আছে। এখন এমনি পড়ে আছে। আপনি একটা কথা জিজ্ঞেস করছি, কিছু যদি মনে না করেন, আপনার কি কিছু লোন হয়ে গেছে? হ্যাঁ, কোনো ধার বাকি হয়ে গেছে কোথাও যেখানে আপনি দিতে পারছেন না? না না, সেরকম কিছু নয়, টুকিটাকি এমনি ধার বাকি, সেরকম কোনো ধার লোন নেই। আচ্ছা, ভালো কথা। আপনার অ্যাকচুয়াল প্রবলেম হচ্ছে ঈশান কোণের যে জায়গাটা আপনি আবর্জনা দিয়ে ভর্তি করে রেখেছেন, ওই জায়গাটাকে পরিষ্কার করুন, ঠিক আছে? হ্যাঁ, আপনি ওই জায়গাটাকে পরিষ্কার করুন। আর দক্ষিণ পশ্চিম যে কোণটা আছে, ওই কোণটাকে উত্তর পূর্ব কোণের থেকে উঁচু করুন। হ্যাঁ, দেখবেন আপনার প্রবলেম অনেকটা সলভ হয়ে যাবে, ঠিক আছে? আপনি যোগাযোগ করবেন পরে, যদি না বুঝতে পারেন প্রদীদাকে লাল বক্সে টিভিতে মোবাইল নাম্বার দুটো আছে, ওখানে যোগাযোগ করবেন। সন্ধ্যের দিকে প্রদীদা কথা বলেন, যারা এখানে পান না তাদের সাথে প্রদীদা কথা বলে নেন। বাড়ির ড্রয়িংটা আপনারা করাতে পারবেন, ফ্ল্যাট, বাড়ি, ব্যবসার জায়গাগুলো দেখাতে পারবেন নিয়ে গিয়ে বাস্তু ঠিক আছে কিনা। তার জন্য লাল বক্সে দুটো মোবাইল নাম্বার লিখে রাখুন, টিভির পর্দায় আছে, আপনারা লিখে রাখুন, ওই নাম্বারে যোগাযোগ করুন। প্রদীদা, এবার আসি, বাড়িতে শুভ কাজ হয় না বা খুঁটিনাটি ঝামেলা আশপাশের লোকেদের সাথে সম্পর্ক বিবাদ নষ্ট হয়ে যায়, এগুলো নিয়ে একটু বলুন না। আচ্ছা, আমি প্রথমে বলি শুভ কাজ হয় না। হ্যাঁ, দেখুন, আমাদের একটা সবসময় আমরা যখন বাড়ি করি, আমরা খুব কিন্তু মানে যারা জানি না তারা কিন্তু দক্ষিণ দিকটা গুরুত্ব দিই, দক্ষিণ দিকের হাওয়াটা বাড়িতে ঢোকার চেষ্টা করি, দক্ষিণ দিকে ছাড়টা বেশি দিয়ে রাখি, ঠিক আছে? হ্যাঁ, আমরা দেবেন হয়তো উত্তর দিকে যা ছাড় দিলাম, পূর্ব দিকে যা ছাড় দিলাম, তার থেকে হয়তো বেশি আমার দক্ষিণ দিকে ছাড় রইল। অথবা অনেক সময় আমরা কি করি, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে জমির ঢালটাকে রেখে দিই এবং বাড়ির সমস্ত কিছু জল বেরোবার রাস্তাও আমরা দক্ষিণ দিক দিয়ে করে থাকি। এইরকম কেস যদি হয়ে থাকে, ধরুন আপনার উত্তর দিকে থেকে দক্ষিণ দিকে ছাড়টা বেশি আছে, সেসব ক্ষেত্রে কিন্তু বাড়িতে বিবাহ, শুভ কাজ বলতে বিবাহের কাজ বা পৈতে, হ্যাঁ, বা অন্নপ্রাশন, এইসব কাজ, ঠিক আছে? এগুলো শুভ কাজ। এইসব কাজ করতে একটু দেরি হয়। আপনি দেখবেন, আপনারা মিলিয়ে নেবেন যাদের যাদের এই প্রবলেমগুলো হচ্ছে তাদের এগুলো আছে কিনা। হ্যাঁ, তাহলে বুঝবেন ওই জায়গা থেকে প্রবলেম হয়েছে। ওই জায়গা থেকে প্রবলেমের যদি আপনাকে বেরোতে হয়, তাহলে সঠিকভাবে প্ল্যান করে আপনাকে বাড়ি আবার ঠিকঠাক করে জমিটাকে ঠিক করে নিয়ে আপনাকে থাকতে হবে। আদারওয়াইজ ওখানে বিয়ে হবে অনেক লেটে। আপনি দেখবেন, আমি দেখেছি প্রচুর বাড়িতে 33-34 বছর হয়ে গেছে, মেয়ের অনেক চেষ্টা করছে, বিয়ে দিতে পারছে না। পরে আমার কথা শুনে ওরা দক্ষিণ দিকটাকে ঠিকঠাক করে নিয়ে তারা আমাকে নেমন্তন্ন করেছেন, আমাকে যাওয়ার জন্য ইনভাইট করেছেন এবং আমাকে যথেষ্ট সম্মান দিয়েছেন তারা। এটা আমার জীবনে সবচেয়ে বড় পাওনা। এটা হচ্ছে এক নম্বর কারণ। 2 নম্বর কারণ আরেকটা বলে দিই আমি, বাড়িতে উৎসব হয় না। অনেক সময় দেখবেন সন্তান জন্মাবার পর, কথাটা খুব খারাপ লাগবে শুনতে, আপনারা দেখবেন একটু বড় হলে বুঝতে পারেন যে সন্তান কিন্তু ঠিক নেই, সন্তান ঠিক নেই। সন্তানের হয় মাথার কোনো প্রবলেম হচ্ছে, বা সে প্যারালাইসিস হচ্ছে, হ্যাঁ, কিংবা সে ঠিকমতো সব কিছু প্রকাশ করতে পারছে না, হ্যাঁ, বা বুঝতে পারছে না। এদিকে সবই নর্মাল, কিন্তু নিজে ঠিকমতো বলতে পারছে না, প্রকাশ করতে পারছে না, এরকম প্রবলেমগুলো হয়। এটা হচ্ছে যদি আপনার বাড়ির পূর্ব দিকে যথেষ্ট খোলামেলা জায়গা না থাকে এবং পূর্ব দিকে যদি যথেষ্ট জানলা না থাকে বাড়িতে ঢোকার জন্য, ঠিক আছে, এবং সেই সঙ্গে আপনার পূর্ব দিকে যে প্লিন্থ লেভেল সেটা যদি উঁচু হয় ওয়েস্টের দিক থেকে, তাহলে কিন্তু এই প্রবলেমটা দেখা যায়। তাহলে এই প্রবলেমটা দেখা যাবে যেখানে দেখবেন যে আপনারা বাড়ির বাচ্চারা অনেক সময় সুস্থ হয় না, এবং বাচ্চারা যদি সুস্থ না হয় তাহলে সেখানেও কিন্তু উৎসবটা বন্ধ হয়ে যায়, বাড়িতে মন খারাপ হয়ে যায়। তবে মেনলি আমরা উৎসব বলতে কিন্তু বাড়িতে যেটা পুজো, বিয়ের ব্যাপারটাকেই ধরি, কেন আমাদের সবাই একটা চিন্তা আছে আমরা যাওয়ার আগে আমাদের মেয়েদের আমরা বিয়ে দিয়ে যাব, যাতে কাউরি কাঁধে বোঝা না হয়ে থাকে। তা সেই ক্ষেত্রে আপনাদের বলবো, আপনারা দক্ষিণ দিকটা সবসময় কম ছাড়বেন, উত্তর দিকটা বেশি ছাড়বেন। দক্ষিণ দিকের থেকে অন্তত উত্তর দিকে দক্ষিণ দিকের থেকে 1 ফুট হলেও বেশি ছাড়বেন। ঠিক, একটা ফোন আছে, আবার একটু দেখে নেবো। হ্যাঁ, দেখে নেবো। ফোনে কেউ একজন এসে গেছেন আবার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? একটু জোরে বলুন। বর্ধমান। বর্ধমান থেকে কি নাম?
খুব অস্পষ্ট আপনার কথা, আপনার নেটওয়ার্ক প্রবলেম আছে। এবার খোলা জায়গায় গিয়ে বলুন কি প্রবলেম বাস্তুতে ফেস করছেন বলুন। বিয়ে হচ্ছে না? কার কে আপনার কে আপনি নিজেই পাত্রী? আপনার নাতনি বিয়ে থা দিতে পারছেন না তাই তো? এটাই তো আজকে আলোচনা করছেন, বাস্তুতে কি প্রবলেম থাকলে বাড়িতে বিয়ে থা হতে চায় আপনি না। একটা জিনিস দেখুন, আপনার বাড়ির, হ্যাঁ হ্যালো, আপনার বাড়ির হ্যাঁ দক্ষিণ দিকের যে ছাদ তার থেকে উত্তর দিকে ছাদটা কম আছে কিনা? দক্ষিণ দিকে ছাড় থেকে উত্তর দিকে ছাড়টা কম আছে কিনা দেখুন, ভেবে বলুন। আছে? বুঝতে পেরেছেন? বাস্তুর প্রবলেম থেকেও দেখুন বিয়ে আটকে থাকে, বিয়ে হয় না, নাতনি বিয়ে দিতে পারছে না, 30 বছর বয়স। এই জায়গায় আমি আপনাকে বলবো আপনি দক্ষিণ দিকটা কোনো বাস্তুবিদকে নিয়ে গিয়ে দেখিয়ে ঠিকঠাক করিয়ে নিন যে এইভাবে করলে পর আপনার প্রবলেম থেকে আপনি সলভ হবে। আপনি কারেকশন করান, রেকটিফিকেশন করান, সন্ধ্যেবেলা প্রদীপদার রেড বক্সে মোবাইল নাম্বার দিয়ে রেখেছি টিভিতে, ওই নম্বরে কথা বলুন, ঠিক আছে? এটার জন্য বাস্তুটাকে ঠিক করলেই আপনার মেয়ের বিয়ে, নাতনির বিয়েটা হয়ে যাবে, কোনো চিন্তা নেই। ধন্যবাদ। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বীরভূম জেলা বোলপুর থেকে বলছিলাম। বোলপুর থেকে। কি সমস্যা বাস্তুতে, নাম কি? আমার নাম হচ্ছে সুদীপ নায়ক। সুদীপ নায়ক, বলুন কি প্রবলেম বাড়িতে ফেস করছেন বলুন। প্রবলেম হচ্ছে আমার নিজের কর্মের ব্যাপারে একটু জানতে চাই। চাকরি পাচ্ছেন না, চেষ্টা করছেন, কাজকর্ম পাচ্ছেন না, তাই তো? হ্যাঁ ঠিক আছে, এবার প্রদীপদা কি বলেন বাস্তুরাঙ্গিকে শুনুন। আপনি যে ঘরটা ঘুমন, হ্যাঁ সেটা কি বাড়ির উত্তর দিকের মাঝখানের ঘর? হ্যাঁ 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 তাই তো, ঠিক ভেবে বলছেন তো? হ্যাঁ 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 যে ঘরে ঘুমোচ্ছেন সে ঘরটা উত্তরের মাঝখানের ঘর, তাই তো? হ্যাঁ। কি দুর্দান্ত প্রেডিকশন, বিচার দেখুন প্রদীপদার বাস্তুর দিক থেকে। আপনি এই ঘরটাকে চেঞ্জ করুন, ইমিডিয়েট ওই ঘরে করে শোয়া আপনার বন্ধ যদি করুন। উত্তর পশ্চিম দিকে কোনো ঘর থাকে বা পশ্চিমের মাঝখানে কোনো ঘর থাকে সেই ঘরটাতে আপনি শোয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ, আপনি দেখবেন আপনার জায়গাটা আপনি হবেন। এই উত্তরের মাঝখানের ঘরটা আপনার জন্য বেটার নয়, কোনো আপনার জন্য নয়, মানে কাউরির জন্য কোনোদিন বেটার নয়। দেখেছেন? আপনি কিন্তু ঘরটা চেঞ্জ করে এবার ঘুমন উত্তর পশ্চিমে বা পশ্চিম দিকের ঘরে গিয়ে ঘুমাবার পশ্চিম চেষ্টা দিকের করুন। মাঝখানের ঘরে, কিন্তু পশ্চিমের মাঝখানের ঘরে আপনি ঘুমাবার চেষ্টা করুন। কাজের ব্যাপারটা, যার জন্যই তো আপনি কাজকর্ম পাচ্ছেন না, এটাই তো কারণ। বাস্তুর থেকে কি প্রবলেম বলে দিলেন প্রদীপদা। পরে যারা বাস্তু ভিজিট করাবেন প্রদীপদা রেড বক্সের নম্বরে কথা বলবেন, টিভিতে রেড বক্সে দুটো মোবাইল নাম্বার দিয়ে রেখেছি, পার্সোনাল নাম্বার, যোগাযোগ করবেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ হ্যালো, কোথা থেকে? আমি বলছিলাম আন্ডাল থেকে। অন্ডাল, হ্যাঁ বলুন কার জন্য, নামটা কি? নামটা কি? নামটা হচ্ছে অর্পিতা ঘোষ। বলুন কি প্রবলেম ফেস করছেন বলুন বাড়িতে। বাড়িতে কি বলবো, 2006-এ বাবা মারা যায়, তারপরে থেকে সেই বাড়িতেই আছি। হ্যাঁ। এই ঘরটার মধ্যে কোনো উন্নতি নেই, কোনো কিছু নেই, না চাকরি হচ্ছে, না বিয়ে হচ্ছে, না কিছু হচ্ছে। আচ্ছা আমরা এখন কিছু বুঝতেই পারছি না। অ্যাকচুয়ালি এটা কোয়ার্টার, তো আমরা আচ্ছা। এখন কোয়ার্টারটাকে চেঞ্জও করতে পারবো না। আচ্ছা, কিন্তু কিছু কোনো মানে ডেভেলপমেন্ট নেই, না, চাকরি না, বাকরি বিয়ে থা কিছু কিছুই হচ্ছে না বাবা মারা যাওয়ার পর। না। ম্যাডাম আমি একটা কথা জিজ্ঞেস করছি আপনাকে। এবার প্রদীপদা কি জিজ্ঞেস করছেন শুনুন এবং উত্তর দিন। আপনি যে কোয়ার্টারটা আছেন, হ্যাঁ কোয়ার্টার, হ্যাঁ, সেটার উত্তর পশ্চিম উত্তর পূর্ব কোনটা? উত্তর পূর্ব কোণ, নর্থ ইস্ট কর্নার। হ্যাঁ। এটা কি কাটা আছে কোনোভাবে, এল মতো করা বা চ্যাপ্টা মতো করে কাটা আছে কি? কোয়ার্টার সিস্টেম তো, এটা এর মতন করে এমন আমাকে তো আগে কাটা আছে, আর একটা এদিকে একটা জানলাও আছে। না সেই জায়গা, আপনার ওই জায়গাটায় আমি আপনাকে দেখাচ্ছি, আপনি একটু আমার এই খাতার দিকে তাকান। হ্যাঁ হ্যাঁ, ধরুন এটা হচ্ছে আপনার উত্তর দিক, ঠিক আছে? আপনার জায়গাটা এইরকম ভাবে আছে কি, একটু ক্যামেরাটাকে করো, এল এই জায়গাটা, এটা হচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পেনটা বোলালেই প্রদীপদা বোঝাচ্ছেন, দেখুন দেখুন এইভাবে রয়েছে, আছে কি? এল
মতো, তাই তো? এরকমই আছে, এরকমই আছে প্রয়োজা। আমি একটা এল মতনই করে আছে, আর ওইখানটায় আমাদের একটা জানলাও আছে। হ্যাঁ সেটা থাক, জানলাটা ফ্যাক্টর না, কিন্তু ফ্যাক্টর হয়ে গেছে আপনার ওই উত্তর পূর্ব কোণটাতে আপনার মিসিং হয়ে গেছে, যার ফলে আপনি যে প্রবলেমগুলো বলছেন। হ্যাঁ বলুন। হ্যাঁ সেটা তো আপনি ঠিকই বলছেন, কিন্তু একা আমার এই মতন কাটা নেই, এখানে অনেক লোকের এল মতন না, কাটা আপনার আছে। উত্তর পূর্ব কোণটা পড়েছে আপনার কোয়ার্টারে, ওটা উত্তর পূর্ব কোণটা মিসিং হয়ে গেছে, বুঝতে পারছেন? ওটা সবারই হয়েছে এরকম, মানে মোটামুটি আমাদের এখানে এরকম 10-12টা না, অনেকটা কোয়ার্টার আছে, কিন্তু আপনি সবারই এই মতনই কাটা রয়েছে। এবার একটা কাজ করবেন, আপনি বলুন একটা স্যার। কম্পাস নিয়ে, হ্যাঁ একটা কম্পাস নিয়ে আপনার বাড়িতে আপনার যে ঘরটা আছে ঘরের মাঝখানে দাঁড়াবেন, দেখবেন আপনার কম্পাস নর্থ পোল থেকে 15 ডিগ্রি বেশি অ্যাঙ্গেলে আছে, অন্যান্যগুলো কিন্তু তার থেকে কম আছে। সেটা হতে পারে। আপনি দেখে নেবেন। এই জন্যই কোনো ডেভেলপমেন্ট নেই বাড়িতে। অ্যাকচুয়াল উত্তর পূর্ব কোণ থাকলে কোনো development- আপনি একটা কাজ করতে পারেন, আপনি এই যে উত্তর পূর্ব যে কোণটা আছে না, হ্যাঁ ওই কোণটাতে একটা বড় 2 ফিট বাই 2 ফিট একটা মিরার ইস্ট ওয়ালে লাগিয়ে দিন। হ্যাঁ, আর আরেকটা ওই যে 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 জায়গাটা কেটে গেছে, এই যে আপনি আরেকবার দেখুন, হ্যাঁ, যেখানটা missing, এই যে এখানটা mirror লাগান। কেটে গেছে, এর ভেতর দিকে একটা মিরার আর এদিকে একটা মিরার, দুটো মিরার 2 ফুট বাই 2 ফুট একটু লাগিয়ে দিন, দেখুন আপনি কিছুটা রেজাল্ট পাবেন, আপনি 100% রেজাল্ট পাবেন না, কিছুটা রেজাল্ট পাবেন। তাহলে আমি যদি মিররটা লাগাই তাহলে কি রেজাল্ট হবে? কিছুটা পাবেন, আমি পুরো না, আপনাকে 100% না। 100% পাবেন না। না 100% তো আমি এমনিও পাবো না, আমি আপনার সাথে তাহলে যোগাযোগ করবো, আপনি কি একদম। আমাকে এই প্রবলেম থেকে শর্টটা মানে বের করে দিতে পারবেন? বিয়ে চাকরি আমরা একটা ভালো মানে ভালো লাইফ লিড করতে চাচ্ছি। হ্যাঁ, আপনি আমার সঙ্গে যদি যোগাযোগ করবেন মনে করেন, আপনি আমার সাথে রাত্রেবেলা ফোনে কথা বলবেন, 8টা 9টা, ওই 7টা থেকে 8টা পর্যন্ত। 7টা থেকে 8টার মধ্যে একটু প্রদীপদার মোবাইল নাম্বারে ফোন করুন, রেড বক্সে মোবাইল নাম্বারটা রয়েছে, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। বাস্তু থেকে কত নেগেটিভিটি আমরা পাই দেখুন, সেটাকে কিভাবে পজিটিভলি আমরা নিয়ে আসতে পারবো পজিটিভ ওয়েতে, সেটাই প্রয়োজা তার অনুষ্ঠানে বলেন। প্রত্যেক রোববার তার অনুষ্ঠান এই জন্য এত জনপ্রিয়, একমাত্র বাস্তু নিয়ে টিভিতে বসেন তিনি, কিন্তু আর কেউ বলেন না বাস্তুর দিক যিনি থেকে। আমাকে আমার ফোনে ফোন করছেন ওনাকে বলছি, আমি কিন্তু এই মুহূর্তে ফোন ধরতে লাইভে পারবো না। আছেন প্রদীপদা? আমি লাইভে আছি, লাইভের নাম্বারটা দেখে নিন, ওখানে দেওয়া আছে, সৌসে লাইভের হ্যাঁ, নাম্বার। লাইভের নাম্বারটা দেখুন সবার উপরে, আমাদের টিভি চ্যানেলের লাইভের নাম্বারটা আছে 7595058738, আর রেড বক্সের নাম্বার দুটো প্রয়োজন পার্সোনাল নাম্বার, ওটা অনুষ্ঠানের পর যোগাযোগ করুন, তারা কিন্তু যোগাযোগ করতে পারবেন, অনলাইন করাতে পারবেন, দেখাতে পারবেন, এবং যারা স্পটে নিয়ে গিয়ে দেখাবেন বাস্তু তারাও ওয়েলকাম। প্রয়োজন পার্সোনাল রেড বক্সের নাম্বার অনুষ্ঠানের পর খোলা। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, বলছি হ্যাঁ? হ্যাঁ, কোথা থেকে? আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা, নাম কি রিনা হালদার। বলুন, আপনার কি সমস্যা বাস্তুতে বলুন। কি নাম? রিনা মানে হালদার। সমস্যা নেই, আমি একটা বাথরুম করেছি উত্তর পশ্চিম কোণায়। উত্তর পশ্চিমে টয়লেট করেছেন, বাথরুম? হ্যাঁ, আচ্ছা, ওই বাথরুমটা কি রং করলে ভালো হয়? রংটা Off কি white হবে? color। অফ হোয়াইট কালার। অফ হোয়াইট কালার করুন। ওই যে টাইলস বসাবো আর মেঝেটা সবই একই কালার? না, আপনি টাইলসটাকে আপনি গ্রে ব্ল্যাক বাদ দিয়ে আপনি করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, টাইলসটাকে ফ্লোর তো আমি বাথরুমের বলবো পিঙ্ক অথবা এর বেশি কিছু যাবেন না, হোয়াইটের বেশি কিছু যাবেন না বাথরুমে, কারণ যেহেতু আমি সিভিলের দিকটাও জানি, অন্যান্য কালার দিলে বাথরুম নোংরা হলে বুঝতে অসুবিধা হয় এবং পরিষ্কার হয় না আলটিমেটলি বাথরুম, তাতে নানা ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। এই জন্য আমি সবাইকে বলি হোয়াইট করতে, হোয়াইট করলে একটু নোংরা হলে আপনি বাথরুম বুঝতে পারবেন, পরিষ্কার রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, আপনার প্রশ্ন হয়ে গেছে, উত্তর? হ্যাঁ, পেয়ে গেছেন। পরের জনকে আবার নিয়ে নি, দেখুন কালার কি করবেন বাথরুমে সেটাও জেনে নিলেন। বলুন, কে আছেন? হ্যালো, আচ্ছা, যিনি ফোনে এসেছেন আরেকবার ট্রাই করুন। প্রদীপদা আছেন লাইভে, আরো কিছুক্ষণ আপনাদের কথা বলবেন, শুনবেন। রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন। দেখে নি আবার কে এসেছেন। হ্যালো হ্যালো, কে আছেন বলুন চট করে। হ্যালো হ্যালো, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। না টিভিতে শুনছেন, পরের জনকে নিয়ে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? আমি হচ্ছে গঙ্গারামপুর থেকে বলছি। কোথায়? গঙ্গারামপুর? কোথায় এটা? বালুরঘাট গঙ্গারামপুর। এটা কোন জেলা? বালুরঘাট গঙ্গারামপুর। বালুরঘাট, নর্থ বেঙ্গল। নামটা বলবেন একটু? নাম বলুন। আমার নাম তো ভারতী রায়, কিন্তু আমি আমার নাতি সম্বন্ধে জানবো। এটা বাস্তুর এটা বাস্তুর প্রোগ্রাম হচ্ছে। বাস্তুতে কোনো সমস্যা থাকলে বলুন। নাতির কি প্রবলেম, লেখাপড়া হয় না?
না ছোট তো একটু দেখিয়ে নিতে আমার না, কত বয়স কত? বয়স কত? 2018-তে। আপনি এখন 6 আমাকে বছর। বলুন তো, আপনি আপনার 4 বছর বয়স পর্যন্ত কি করেছিলেন মনে আছে আপনার? না না তখন তো এসব ছিল না। না আপনি ওইসব না, আপনি তখন কি করেছেন? তখন তো খেলাধুলা করেছেন তো। তা আপনার এই না, নাতিকেও আমি একটু তো- খেলাধুলা করতে দিন না, একটু স্পেস দিন না ওদের। আসলে কেন না। এখন থেকে আপনারা পড়ার চাপে অমুক এর চাপে ঢুকিয়ে দিচ্ছেন? একটু খেলাধুলো করতে দিন, ফ্রি ভাবে থাকতে দিন। একটু রোদ লাগাতে দিন, গায়ে রোদ লাগুক। এত ছোট, এখন অত চিন্তা করবেন না। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যাঁ কোথা থেকে বলছেন? হ্যাঁ বীরভূম থেকে। বীরভূম থেকে। কি নাম? আমি কিষান রায় বাবা বলছি, জানতে চাই। পরিষ্কার করে জোরে, কি নাম? হ্যালো, তরুণ রায়, তরুণ রায়। আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কিন্তু। দাদা আপনার কথা কিচ্ছু শুনতে পাচ্ছি না, আমি একটা কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ টিভি থেকে অনেক দূরে চলে এসেছি। হ্যাঁ সেটা আসুন, সেটা ভালো করেছেন। কি প্রবলেম বলুন, বাড়িতে কি প্রবলেম? প্রবলেমে বাড়িতে কোনো মানে সবাই শান্তিতে নাই, মানে খুব অশান্তি বাড়িতে, সবার সাথে সবার মনোমালিন্য, অশান্তি। হ্যাঁ, ঠিক আছে, প্রদীপ এবার বলে দিন। লোকাল দিচ্ছে না, লোকে ভুল বোঝাবুঝি হচ্ছে। ভুল বোঝাবুঝি হচ্ছে। পরিবারে কতজন আছে? তবে 3 জন আছি। 3 জন। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনার উত্তর পূর্ব কোণে কি সিঁড়ি আছে বা রান্নাঘর আছে? হ্যাঁ সিরিয়াস। সিঁড়ি ঠিক আছে। দেখুন, একদম ধাপে ধাপে বলে দেন সব। আপনি ওই সিঁড়িটা ওখান থেকে সরান। উত্তর পূর্ব কোণের সিঁড়ি কখনোই ভালো নয়, এর জন্য বাড়িতে কারোর সাথে কাউরি। কিছু সরানোর জায়গা নেই, আপনি এটা উপায় কিছু বলুন। দাদা এটা কোনো টিভিতে 2 উপায় নেই। মিনিটে উপায়টা বলা না যাবে না, না। তার জন্য না, 2 মিনিটে না, আপনি আমার কাছে আসলেও আমি এটা উপায় বলতে পারবো না। স্পটে গেলে প্রদীপ একবার দেখলে বুঝতে তাও পারবেন। পারবো না। আমি যেটা পারবো না, ভুল জায়গা হয়ে গেছে সিঁড়িটা। আমি যেটা পারবো না সেটা আমি এখান থেকেই বলে দেবো। আমার শুধু স্পটে যাবো, আপনার কাছ থেকে আমি Charges আমার চার্জ লাগবে। নেবো। হ্যাঁ। হ্যাঁ এটা দাদা ওখান থেকে রিমুভ না করা পর্যন্ত কিচ্ছু করা যাবে না। এই অশান্তি ভোগ করতে হবে। আমি এই সুযোগে একটা কথা বলে নি। বলুন প্রদীপ। আপনার হাত তুলে দিয়েছেন, কিছু করার নেই এখানটা। না না কিচ্ছু করার নেই, সিঁড়িটাকে করার remove নেই। করতেই হবে। সেখানে আমি বলতেই যাবো। আমি ঠিক, ঠিক, যেখানে ঠিক। এইভাবে করুন, আপনাকে অযথা আশ্বাস দেবো দিয়ে তারপর আপনি আশ্বাস থেকে থেকে আপনার মনটা ভেঙে যাবে, তারপরে এই শাস্ত্রটার উপর আপনার বিশ্বাস উড়ে যাবে। কারণ আমি এটাকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করি। আমি দেখেছি আমার লাইফে, আমি অনেক কিছু এখান থেকে ইমপ্লিমেন্ট করে আগে দেখে নিয়ে আমি তারপর আপনাদের কাছে সেগুলোকে ছেড়েছি। আমার লাইফে ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমাকে প্রচুর কষ্ট ভোগ করতে হয়েছে। আমি এমন জিনিস করেছি, আমার প্রচুর টাকার লস হয়েছে, আমি আবার ভেঙে অন্য জায়গায় করেছি। আমি দেখেছি কি হয়েছে না হয়েছে। আজকে আমার 67টা বছর এইভাবেই কেটে যায়নি। আমি নানাভাবে পরীক্ষা করতে করতে আমার এরকম হয়েছে, আমি দিনের পর দিন আমি বসে রয়েছি কি হয়েছে দেখার জন্য। আমি তার ছোট্ট নমুনা বলে, আমি শুনেছিলাম যে উত্তর পূর্ব কোণের পাঁচিল নাকি বড় হলে হ্যাঁ আর্থিক সংকট হয়। তা আমার বাড়ির উত্তর পূর্ব কোণের পাঁচিল, আমার বাড়ির পাঁচিল পশ্চিম দিক সব থেকে উঁচু, তার থেকে নিচু হচ্ছে দক্ষিণ দিক, তার থেকে নিচু হচ্ছে পূর্ব দিক, তার থেকে নিচু হচ্ছে উত্তর দিক। আমি সেই উত্তর পূর্ব কোণটাকে করেছিলাম, আমি দক্ষিণ পশ্চিম কোণ থেকে বড় করে 3 ইঞ্চি গাঁথনি করে দিয়েছিলাম। বিশ্বাস করবেন না, 3 মাসের মধ্যে আমি মানে একদম খাদের কিনারে পৌঁছে গেছিলাম। আর্থিক দিক দিয়ে বলুন, মানসিক দিক দিয়ে বলুন, লোকের সাথে সম্পর্ক দিয়ে একদম খাদের কিনারে বললাম। আলাম ভাই যথেষ্ট পরীক্ষা হয়েছে, আর দরকার নেই। রাতারাতি আমি লেবার দিয়ে আমি ওই পাঁচিল ভাঙিয়ে দেওয়ার পর এখন আমি দিব্যে আছি। আমি কিন্তু এইভাবে নিজের উপর পরীক্ষা করি আমি। ঠিক, প্রচুর ফোন আসছে, আর কিন্তু ফোন নিতে পারবো না আমরা লাইভে। এবার সময়টা তো আমাদের এন্ড দেখানো হচ্ছে, যেহেতু সময় শেষ। আপনারা প্লিজ ফোন নাম্বার দুটো লিখুন। মোবাইল নাম্বারে কথা বলবেন 9339775669। আমি একটা কথা বলে দিই, আপনারা ফোন নাম্বারটা লিখে নিন। আজকে সন্ধ্যেবেলা 7টা থেকে 8টা 1 ঘন্টা আপনারা যারা এখানে লাইন পাননি, আমি তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে একটা নাম্বারই করবেন, আমার 2টো নাম্বার একসঙ্গে বাজলে আমি ধরতে পারবো না। কাউরি ফোন যদি বাজে আমি যদি না ধরি তাহলে ভাববেন আমি আরেকটা ফোনে কথা বলছি। তাই আমি বলবো, অনেক ফোন এখনো আসছিল, আমি নিতে পারছি না। দুটো রেড বক্সের নাম্বারে যোগাযোগ করুন, 9339775669 আর 9804322669। বেলঘরিয়াতে আছেন প্রদীপ চেম্বার, যারা বাড়ি প্ল্যান করাবেন যোগাযোগ করবেন বেলঘরিয়াতে, অথবা স্পটে নিয়ে গিয়ে দেখাতে পারেন, সে ব্যাপারেও যোগাযোগ করবেন প্রদীপের সাথে। প্রতি রোববার এই সময় লাইভ প্রোগ্রাম দেখতে ভুলবেন না। শ্রী প্রদীপ ভট্টাচার্য, বাস্তু কনসালটেন্ট এবং বাস্তুবিদের। আবার দেখা হবে পরের অনুষ্ঠানে। প্রদীপকে ধন্যবাদ, শেষ করলাম, ভালো থাকবেন।